এই মজলিসকে আরেকটু রওনক দেওয়ার জন্য আমাকে বাধ্যতামূলক একটা হাদিস পাক আপনাদের কাছ থেকে তেলাওয়াত হবে। কিতাবের নাম আল মানাকিব ইবনুল মাগাজিলি, হাদিস নাম্বার 255 পৃষ্ঠা 281, আরবি মতন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলিয়্যিন। আমার নবী পাক বলছেন যে প্রত্যেকটা মজলিসকে, জানি না প্রথম শুনবেন কি দ্বিতীয়বার শুনবেন কি বহুবার শুনবেন, কিন্তু আমার তো মনে হয় আপনারা এই প্রথম শুনবেন মনে হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যানু জিনাত লাগাও, ইয়ানি সৌন্দর্য মণ্ডিত করো, মাজালিসাকুম তোমাদের মজলিস সমূহকে কি দিয়ে, বিযিকরি আলিয়িন, আলীর জিকিরের দ্বারাতে তোমাদের মজলিস সমূহকে সৌন্দর্য মণ্ডিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন সমস্ত মজলিস, তোমাদের প্রত্যেকটি মজলিসকে কি দিয়ে? আমরা তো নারা শিখেছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাস আকবাকে অন্যদিকে চলে যায়, আলীর নারাটাই ভুলে যায়, তাই না? আলী নারাটাই ভুলে যায়। আর তো ফতোয়া লাগাতে হলে তো লাগাতে হবে আমার উপরে নয়, আল মানাকিব ইবনুল মাগাজিলির উপরে ফতোয়া লাগাতে হবে। জি, আর রাওয়ায়াত রাবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, লাগান ফতোয়া। তা আমরা নারায়ে তাকবীর দিই, আল্লাহু আকবার বলি, আবার অনেক জায়গায় নারায়ে রিসালাতও বলেন না, আবার যদি নারায়ে রিসালাত যায় তো নারায়ে হায়দারিকে ছেড়ে অন্যদিকে হাঁটে। আর আল্লাহর নবী কি বলছেন, নবীর উম্মতের পরিচয়, ভাই নবী পাকের ফরমান মানার নাম তো সুন্নাত, তো যে সুন্নত মানে সেই তো আহলে সুন্নাত, তো যে নবী সুন্নত ছেড়ে দেয় সে কি করে আহলে সুন্নাত হয়? যুক্তি দেন, লজিক দেন, সুন্নত বলে কাকে? সুন্নত বলে কাকে? আগে তো নবী পাকের সুন্নত, নবী পাকের কওল, জি ফেলি, তাকরিরি, তাহরিরি, নবী পাকের যা কিছু করেছেন, বলেছেন, দেখিয়েছেন, অনুমোদন করেছেন, এগুলো মেনে নেওয়া। নবী যখন বাধা বিঘ্নতা দেয়নি, কিছু করছি কাজ, নবী বাধা দেননি, তার নবী মেনে নিয়েছেন, নবী মেনে নিয়েছেন, সুন্নতে মুস্তাহাব। নবী বলেছেন জরুরি, লাজিম করে দিয়েছেন, কওলি, ফেলি, দেখিয়েছেন। জি, তো এগুলো মানার নাম হলো সুন্নাত, আর এই মানার নাম যারা মানে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত, সুন্নতওয়ালা বা সুন্নতের উপরে বাসকারী। এবার নবী পাক যদি বলেন যে প্রত্যেকটা মজলিসকে তোমরা আলীর জিকির দিয়ে সৌন্দর্য মণ্ডিত করো, তো আমরা নবী পাকের ফরমান মানবো না মোল্লার কথা মানবো? কলমা পড়বো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ঈমান রাখবো মোল্লার উপর। তো নারায়ে হায়দারি বললে আবার বলে শিয়ারা বলে, তাহলে নবী যখন বলেছেন যে আলীর জিকির দ্বারা প্রত্যেকটা মজলিসকে সৌন্দর্য মণ্ডিত করো, জিনাত দাও, তাহলে আলীর জিকিরের করার জন্য মজলিসের মধ্যে নবীর ফরমান যদি আলী আলী করলে শিয়া হয়, সর্বপ্রথম শিয়াটা নবী পাকের উপরে যাবে, ঠিক না বেঠিক? জি, তাহলে যারা ফতোয়া দিতে গিয়ে দেখে যে আমি একে দিতে গিয়ে বাপের উপরে পড়ে যায়, সে কি বাপের পরিচয় দেয়? ভাইকে ফতোয়া দিলাম, যে ভাইকে ফতোয়া দিল সে ভাইকে বলল যে তুমি যে কায়দার উপরে, যে কথার উপরে আমাকে ফতোয়া দিলে, ওই কথাটা আমি আমার বাপের হুকুম মোতাবেক পালন করছি, তাহলে ফতোয়া দিলে কার উপরে? বাপ যদি না বলতো আমি করতাম না, তাহলে বাপ বলেছে আমি করেছি, তুমি ফতোয়া দিয়েছো, ফতোয়াটা গেল আমার উপরে নয় বাপের উপরে, সে বাপের বেটার পরিচয় দিতে পারবে? বলার উদ্দেশ্য আমি নবীর উম্মতের দাবিদার, অথচ নবীর কথা মানবো না। জি, আহলে সুন্নাত,
আহলে সুন্নাতের পরিচয় আজকে ইনশাআল্লাহ দিয়ে যাব, ঠিক না বেঠিক? প্রকৃত আহলে সুন্নাত বলে কাকে? কি জি ভাইয়া? আমরা আহলে সুন্নাত সুফি জামাত, তাতে প্রকৃত আহলে সুন্নাতের পরিচয় ইনশাআল্লাহ দিয়ে যাব। নবী পাক কোন দিকে আমাদেরকে চালনা করেছেন। তাই শুরুতে আমি মজলিস শুরু করার পূর্বে এই মজলিসকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নারা দেবো। আপনারা মেদিনীপুরের লোক এসেছি বলে হিংসা করে একটু আসতে দেবেন, জোরে দেবেন না। নারায়ে তাকবীর। সত্যি ভাইরা আসতে দিচ্ছে, মানে যারা হিংসা করবে তারা আসতে দেবে, আমি বলেছি তাই করতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের ভাইদের আওয়াজ আসছে না, জানি না দুশমনি আছে কিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি, ইয়া আলী। ভাই সকলের কিন্তু হাত উঠছে না, জানি না হয়তো ওঠে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা 23টা বছর ধরে আমার নবী দিয়ে গেলেন, কোনো জায়গায় হাত উঠছে এরকম দলিল পায় না। কিন্তু যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যদি এটা পৌঁছে না দাও, এটা যদি না পৌঁছে দাও এবং করে না দেখাও, তাহলে তুমি আমার রেসালতই পৌঁছালে না। তো নবী পাকে যদি রেসালত না পৌঁছানো হয় তো সে রসুল বেকার। আর নবী পাকের ওই বেলায়েতের পায়গামটা দেখিয়ে পৌঁছে দেওয়া না দেওয়ার জন্য তেনার রেসালত রসুল যদি বেকার, তো তামাম ইনি না হলে তো কোনো নবী হতো না, সব নবী তো বেকার। আমার কথা বুঝতে পারছেন? তাহলে মূল্যটা দাঁড়াচ্ছে কোথায়? আলীর বেলায়াত, মাওলা আলী সালামের বেলায়াত পৌঁছে দেওয়ার জন্য বলছি যদি না পৌঁছে দাও, না দেখিয়ে দাও, তো তুমি আমার রেসালতই পৌঁছালে না। 23 বছর রেসালত বেকার। হায়, রেসালাত কবুল হচ্ছে মাওলা আলীর বেলায়েতের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে এই জন্যে আল্লাহর নবী কোনো জায়গায় 23টা বছর হাত ওঠায়নি। তো আল্লাহ বলছে শুধু বললে হবে না, মুখে করেও দেখাও। তাই মুখে বলছেন কি মান কুনতু মাওলা, আর হাতে আলীর হাত ধরে হাত তুলে বলেছেন মান কুনতু মাওলা ফাহাজ আলীর মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তো সেই নারা আল্লাহর নবী আলীর নারা দিতে গিয়ে নবী হাত ওঠালেন, আর আমরা সেই নবীর উম্মতের দাবিদার। কেমন উম্মত? আলীর নারাতে হাত ওঠে না। নারায়ে হায়দারি। माँ खातून जन्नत सैयदुन्निसा राजी हो गए कि मेरे शौहर के लिए मेरा अब्बाजान का जो उम्मत है नबी मुस्तफ़ा का उम्मत, तो उसका हाथ को मैं इजाज़त देने वाला। खातून जन्नत खुद इजाज़त देवें क़यामत दिन है। खुदार कसम खातून जन्नत सैयदुन्निसार शौहरेर जन्य हाथ उठेছে। বলুন ওনার আওলাদ যারা শহাদায়ে কারবালায় যারা শহীদ হয়েছেন এবং আজ পর্যন্ত যত আওলাদে আলী আছেন সবাই আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? শুনতে পান না পাননি? এখানে থাকতে পারেন না পারেননি? বেশি ব্যাখ্যা করব না। আপনার কবরে সালাম দিচ্ছেন, একটুটাই বুঝিয়ে দিই। কবরে সালাম দিচ্ছেন, বাঁশের কবর 5 বছরের ভেঙে পড়ে গেছে, দেহ নেই, হাড় নেই, গুরু নেই, সব মাটি খেয়ে নিয়েছে। সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি তো বর্ষিত হোক। ও কবরবাসীর রূহগুলো আছে কোথায়? ওই কবরে। কেউ ইল্লিনে, কেউ সিজ্জিনে, কেউ 7 তবক নিচে, কেউ 7 তবক উপরে, কেউ 5 তবকের উপরে, কেউ 5 তবকের নিচে। যার যেমন আমল তার তেমন মঞ্জিল, তার তেমন গন্তব্যস্থল, তাই না? তাহলে দিলেন কোথায়? ভাঙা কবরে, কবরস্থানের সালাম। কাউন্টার এটা, এখানে কাউন্টার, এখানে কাউন্টার। আওয়াজ দিচ্ছেন, এখানে হ্যালো বলছেন, আওয়াজ যাচ্ছে ইংল্যান্ডে। দেখিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান দেখিয়ে দিয়েছে। কালকে মোল্লা বলে কি নবী শুনতে পায়? তোমার মাইয়া শুনতে পাচ্ছে। আচ্ছা যদি কবরবাসী না শুনতে পেতেন তা নবী বলতেন যে সালাম দাও, তার মানে নবী তো জানেন যে নবী ওরা শুনতে পায়, কিন্তু ওদের নফস নেই, বলার জীব নেই। জবাব তো দেয় কিন্তু এমন ভাবে দেয় এই জীব না থাকার জন্য আমরা বুঝতে পারিনি। যেমন কোনো পশু যেমন কথা বলে কাউ কাউ করে, আমরা যেমন বুঝতে পারি না, তাদের ভাষাই বলে, তো আমরা শুনতে পেলেও বুঝতে পারি না, কিন্তু তাদের নফস বা জবান নেই বলে জবাব দেয়, শুনতে পায় না। তাহলে বোঝা গেল কে 7 তবক আসমানে আছে আমার বাপ দাদা, সেখান থেকে জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। কে 7 তবক নিচে আছে জাহান্নাম থেকে, সেখান থেকে জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তো আপনার বাপ দাদা 14 পুরুষ 7 তবক উপর থেকে 7 তবক নিচের দিকে, কোথায় 7 তবক, কোথায় 7 তবক নিচে আর কোথায় উপরে, সেখান থেকে জবাব দেয়। আমার আওয়াজ শুনে, আমার সালাম শুনে, আর আমার নবী এখানে মদিনা থেকে শুনবেন না, শুধু শুনবেন না, এখানে এসে দেখেন। জোরে বলেন। আল্লাহর ওলিরা শোনেন আর দেখেন। ওনারা যখন চিরঞ্জীবী, আল্লাহ কোন জায়গায় নাই?
ওয়াদাতুল ওয়াজুদ হিসাবে সব জায়গায় আছে, এটা কি না আছে? তো আল্লাহ যদি সব জায়গায় আছে, তাহলে আল্লাহতে যারা ফানা, একটা বদনা পানি সাগরে ঢেলে দিলে আবার ওই যে পানিটা ফেলেছিলেন ওই পানিটা নিতে পারবেন? পরেরবারে তুলতে গেলে সাগরের পানি তুলতে হবে, আপনার আগের বদনার পানি পাবেন না, ঠিক না বেঠিক? ততএব আল্লাহর ওলিরা যখন আল্লাহতে ফানা হয়ে যায়, তো আল্লাহ যেখানেই থাকে ওই ফানার মতো সমুদ্রের এক লোটা পানিটাও সমুদ্র হয়ে যায়। অতএব আল্লাহ যেখানে থাকে আল্লাহর ওলিরাও সেখানে থাকে। আল্লাহ যদি এখানে থাকে তো আল্লাহর নবী ওলি আছেন, ঠিক না? সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী পাকের জিকির দিয়ে মজলিসকে সুমন্ডিত করতে হবে, সৌন্দর্য করতে হবে। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, লাব্বাইক ইয়া হুসাইন জিন্দাবাদ, লাব্বাইক ইয়া হুসাইন জিন্দাবাদ। আপনারাও বলুন লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইনিয়াত, হুসাইনিয়াত জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ, এজিদিয়াত মুর্দাবাদ, এজিদিয়াত মুর্দাবাদ। নারায়ে গৌস, गौस का दामन नहीं छोड़ेंगे, नाराए ख्वाजा नहीं, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, नाराए तकबीर, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए हैदरी या अली। अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। যদিও আমরা বাংলা ভাষী বুঝতে পারলাম না, কখনই যদি কেউ বলে ভাই যে দলিলটা আপনি বলেছেন ও সনদ দেখান, সূত্র দেখান, সঠিক কিনা? তো সনদ হলো প্রমাণযোগ্য একটা দলিল। কি সনদ? যে আমি এই কথাটা বলেছি, কথাটা আপনি কথা দেখেন আমার বাবা বলেছে, ঠিকই বলেছে, তো আপনি গিয়ে প্রমাণ এলেন, আপনি বলে হ্যাঁ সনদ হয়ে গেল। नबी ने फरमाया मौला शान अली की फरमिয়েছেন बस एक ही सनद है अली और नबी की सनद ना আল্লাহর জন্য নবীর দরকার ছিল আর নবীর জন্য আলীর দরকার ছিল। नबी ना होते तो खुदा का खुदाई ना होता और अली ना होते तो नबी का नबूवत मुकाम ना रहता। रिसालत बेकार की बात है, विलायत अगर ना पहुंचाओगे तो रिसालत बेकार, नबूवत खत्म किंतु अल्लाहर सीमाना खत्म नहीं। नबूवत खत्म এই জন্য আল্লাহ নিজেকে নবী বলেনি, নিজেকে রাসূল বলেনি। গৌর করেন, আল্লাহ কোরআন পাকে এক জায়গাও বলেনি যে আমি নবী, আল্লাহ এক জায়গাও বলেনি যে আমি রাসূল। একটা জায়গাতেও এরকম আয়াত দেখলাম না যে আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। খবরদার, আম্বিয়া আল্লাহদের কোন রকম ইহকাল পরকাল ভয় নেই ও চিন্তা ফিকির নেই, এরকম আয়াত আছে নাকি? না না। তা নবুয়তের দপ্তর যদি বড় হবে, এত উপরে যাবে, বেলায়েতের উপরে যদি তার ওজন হয় নবুয়তের, তো নবুয়ত সম্পর্কে আম্বিয়াদের সম্পর্কে কেন আয়াত এলো না? অনেকে আমরা বলি, আজকে দেখবেন বুঝতে না পারলে ওই যে বলে না, বাচ্চা ছেলেকে যদি আপনি 18 বছরের যুবতী বিয়ে দিয়ে দেন সে কি বুঝবে বাবু? হিজড়া যদি পুরুষও না হয়, নারী না হয়, সে প্রেমের কিছু বোঝে? আপনি পুরুষ হন বা নারী হন, যদি সত্তা না থাকে, গৌর করবেন, ডোন্ট মাইন্ড এক্সাম্পল, পুরুষ হন বা নারী হন, নারী সত্য বা পুরুষত্ব না থাকে, জীবন বেকার, বিয়ে শাদী হলেও কাজ হবে না, হবে তো সে প্রেমের কি বুঝবে? পুরুষত্ব বা নারী সত্য উভয় অ্যাডজাস্ট হলে তবে প্রেমের মজা আছে, ঠিক না? রুহু আত্মা এক জায়গায় থাকলে জীবনের মজা, রুহু যদি বেরিয়ে যায় দেহের মজা নেই, দেহ যদি পড়ে থাকে কবরে, রুহু যদি চলে যায় মজা আছে? তো দুটো এক জায়গায়, একটা আকার একটা সাকার, এই নিরাকার, নেগেটিভ পজিটিভ ছাড়া মজা নেই। তো অতএব নবুয়ত আর বেলায়াত এই দুটো ওজন করতে চলেছে এখন আমার অনেক মোল্লা মৌলবীরা।
আমি প্রশ্ন করব, আল্লাহ ওলি না নবী? বেশক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এরকম হাজারো আয়াত আছে, ঢেকে দেব, কিন্তু আমি আয়াতুল কুরসি দিকে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন মুমিনদের ওলি, মোল্লাদের নয় গো। কাদের ওলি? মোল্লা হলে মুমিন হবে, এ কথা কে বলেছে? মুফতি হলে মুমিন হবে, কে বলেছে? আল্লামা হলে মুমিন হয়ে যাবে? আরে কেতাবের আল্লামা ডিগ্রির মুফতি। ইমানের চ্যাপ্টার আলাদা আছে, ইমান আলাদা জিনিস। এখানে এমন একজন নিরক্ষর ব্যক্তি, এমন ইমানদার আছে, কাল কিয়ামতে দেখবো যে উনি আমার আগে আগে যাচ্ছে, আমি ওনার 500 বছর পরে যাচ্ছি, আবার নাও যেতে পারি, ঠিক না বেটি? তো ভাইরা আমার, আল্লাহ নিজেকে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওলি, ঈমানদারদের ওলি। কি কাজ তার? আল্লাহর কাজ কি না, মুমিনদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনে, অন্ধকার থেকে বের করে নূরের দিকে আনয়ন করে। একবারও একটা দলিল দেন যে কোন ব্যক্তি কি আল্লাহ আসছে আজিম থেকে নেমে কোন মুমিনকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে এসেছে, এরকম একটা দলিল দেন। তাহলে আল্লাহর যখন অন্ধকার থেকে নূরের দিকে, আমার কথা বুঝতে পারছেন, অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একটাও দলিল দিতে যখন পারেননি, তাহলে আল্লাহর ওলি হওয়ার সাব্যস্ত কি করে প্রমাণ করবেন? অনেক বড় ডিগ্রি লাভ করেছি, আল্লাহ নিজে বলছে আমি মুমিনকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনি। তো প্রমাণ দেন, কোথায় বের করে আনেছে? আল্লাহ নিজে নিচে নেমে এসে প্রমাণ দেন। পারবে কেউ দিতে? আল্লাহ আকার না নিরাকার? নিরাকার, নিরাকারকে সৃষ্টি করে, শরীক হয়ে গেল। হাওয়া নিরাকার না আকার? হাওয়া, হাওয়া বাতাস। আল্লাহ বলছে আমার সঙ্গে কারো, ভাই খুব ভাইটাল কথা বলছি, যারা খানকাহি পীরের সঙ্গে নিসবত রেখেছে তারা বুঝবে। তবে ওই তেল পড়াবার জন্য যে পীর ধরেছি ও আলাদা, ওরা বুঝতে পারবে না যে হুজুর তেল পড়ে দেন। আল্লাহ নিরাকার, হাওয়া বাতাস নিরাকার। তা আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরীক করো না, আপনি তো শরীক করলেন নিরাকার বলে, ঠিক না বেটি? হ্যাঁ না ঠিক? ঠিক না? তাহলে নিরাকার বলাটাও শিরক হয়ে গেল। আল্লাহ আকার, কি জ্বালাই পড়েছি বলুন তো। আকার বললেও কুফরি, কেন আকার বললে তো দেখতে পাবো, তো ও যাকে দেখবো আল্লাহ নয়। আর নবী মুস্তাফা বলছেন বুখারীতে, মান রানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো। জোরে বলেন। আরে নবীকে দেখলে সাহাবী হবে তো পরের কথা, নবীকে দেখে কোরআনে যাদেরকে কাফের বলেছে ঈমানদার সাব্যস্ত করো। জি, নবীকে দেখলে ঈমানের সঙ্গে দেখলে নাকি সাহাবী হয়। সূরা আল হুজরাতের 14 নম্বর আয়াতে বলছে ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে রাসূল, আরবীরা বলে থাকে, এরাবীরা বলে থাকে, কি বলে থাকে যে ওরা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। কুল্লাম তুমিনু, রবি আপনি বলে দিন না 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 না, তোমরা ঈমানদার নয়। কি সাংঘাতিক কথা! ঈমানদার দাবি করছে আমরা ঈমানদার, আপনার পেছনে নামাজ পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সাক্ষ্যদান করি, বেশক আপনি রাসূল, বেশক আল্লাহ তাওহীদ মানি, কোরআন পড়ি, যা নাজিল হচ্ছে মানি, তারপরেও আল্লাহ বলছে না, ঈমানদার নয়। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা এটাই বলো যে আমরা ইসলাম মেনে মুসলমান হয়েছি, ঈমানদার হতে পারিনি। তাহলে বোঝা গেল মুসলমান আর মুমিন কত ডিফারেন্স।
বাইরে টুপি জুব্বা নামাজ হুব্বা মুফতি ডিগ্রি আলখেল্লা ডিগ্রি লেবাদা কত কি দেখি দেবে, এটার নাম মুসলমান। আর ভেতরে যেটা থাকে সেটা ঈমান। আর সেই ঈমানের পরিচয় নবী যাকে দেখাচ্ছেন, যেদিকে যেতে বলছেন, যে বেলাতকে মানতে বলছেন, যার জন্য হাত উঠিয়েছে নবী, মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। যেভাবে আল্লাহ আমার মাওলা সেভাবে আমি তোমাদের মাওলা, আর সেইভাবে আলীও তোমাদের মাওলা। এই বেলাতকে যারা মেনে নেবে, এই মহব্বত যারা থাকবে অন্তরে, তারা মুমিন। আল খেল্লা লাগবে না, বেশক আল খেল্লা লাগবে না, হুব্বা জুব্বা লাগবে না, ঈমান অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোন রোগ ভালো হয়? লা ইলাহা ইল্লাল্লাহ একটা ক্যাপসুল মনে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ ক্যাপসুল। কিন্তু ক্যাপসুলে তো বুকসুল যাবে, ওটা কোন বুকসুল? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নয়, আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম, বা শিরকের বুকসুল হেঁটে গেল। আল্লাহর সঙ্গে যে কাউকে শিরক করতাম, শিরকের বুকসুলটা রোগটা হেঁটে গেল, ঠিক না বেঠিক? বুঝতে পারছেন? শিরক থেকে বেঁচে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এমনই একটা ক্যাপসুল, এ কোন রোগকে হাঁটাবে? কুফরি, কুফরি, কাফের। মোহাম্মদকে নাম মানলেই তো কাফের। কি গো ফতোয়া দেয়নি গুস্তাখে রাসূলকে কাফের বলে? না মানার নাম যদি কাফের, তো গুস্তাখে যখন কাফের, তো না মানার নাম কি হবে? কাফের। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেওয়ার নাম কুফরি, হেঁটে গেল। কিন্তু আরেকটা মহারোগ আছে, সেই রোগটা কোথায় জানেন? হালালি আর হারামি উভয়ে মুহাম্মদকে মানতে পারে। কি কথা বললাম? আল্লাহকে মাননেওয়ালা আরবের যত মুশরিকরা একটা দলিল দেন যে তারা আল্লাহ মানেনি। যখনই জিজ্ঞেস করা হয়েছে আসমান কে বানিয়েছে, বলেছে আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। এসব করে কে? আল্লাহ। তাহলে এসব পূজা করছে কেন? বলে এদেরকে তো আমরা আল্লাহ বলিনি। আল্লাহ পর্যন্ত যাবে, এরা আমাদের ওসিলা। তাহলে ওসিলা তো আল্লাহ বলছে যে আমার কাছে আসতে গেলে ওসিলা ধরো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা গ্রহণ করো। তো তারাও তো আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য ওসিলা করেছে, অন্যায় কোথায় করলো? কথা বুঝতে পারছেন আমার? একটু টেলারে যাচ্ছি, ওয়াজ শুরু করে নি। কিন্তু আল্লাহ বলছেন না, ওসিলা বানাবার ক্ষমতা নবীদের নেই, তোমরা কি বানাবে? ওসিলা বানাবার ক্ষমতা নবীকে দিইনি, আর তোমরা? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ বানানেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিকটে আসার জন্য ওসিলা আমি বানাবো, আমি নবী পাঠাবো, আমি রসুল পাঠাবো, আমি ওলি পাঠাবো, আমি বেলাত পাঠাবো, আমি খলিফা পাঠাবো, এবং রসুলের মাধ্যমে কাকে খলিফা বানাবো সেটা আমি বানাবো, তোমরা বানাবার নয়। অতএব যে কাফের মুশরিকরা নিজেরা আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য ওসিলা বানিয়েছে, এরা যেমন মুশরিক, তো আল্লাহর নবী আল্লাহ পাকের তরফ থেকে বানানো মাওলা আলীকে ছেড়ে অন্য কাউকে যদি বানিয়ে থাকে, এরাও মুশরিক। বেশক সুবহানাল্লাহ। মানুষের বানানো দলিল নয়, ঠিক না বেঠিক? আমার নবী বললেন আমার উম্মতের 73টা ফিরকা হবে। ঘটাবো? ভুল বলিনি তো? জান্নাতে যাবে 72টা, জাহান্নামে যাবে একটা। এটা ভুল বলেছি না? মাশাআল্লাহ। কারণ ভুল না ধরলে আমার ওয়াজের কোনো মজা আসবে না। জান্নাতে যাবে 72টা, একটা। রিপিট করুন, রিপিট করুন। মাশাআল্লাহ। আমি জানতে চাই শ্রোতা কজন আছে? সামনে খালি আওয়াজ পাচ্ছি, দূরের লোক তো একজনও বলেনি যে হুজুর ভুল বলছেন। জান্নাতে যাবে একটা, 72 যাবে জাহান্নামায়, ঠিক না? নবী পাকের উম্মত তো যাদেরকে বলছে তোমাদের অন্তরে এখনো ঈমান ঢোকেনি, তারা যদি বানায়, হ্যালো, তাই তো চলছে সেটা। সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে
হ্যাঁ, সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট বললেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কু ওয়া জাহুমুল বায়িনাত। আমি কোরআন থেকে ভাইটাল ভাবে 95% দলিল দেওয়ার চেষ্টা করব। যখনই কিছু হাদিসে যাবো কালকে বলে দেবো জালটা জালি হাদিস বলে গেছে, কোরআন তো জালি বলতে পারবে না। আল্লাহ বলছে তার রাসূলকে, হে রাসূল ওই কওমদেরকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? কে সন্দিহান হচ্ছে? আল্লাহ। হে বাবা বলতে পারে যে এই ছেলেটাকে কি করে মানুষ করব, যতগুলো সাবজেক্ট ততগুলো মাস্টার দিলাম তবুও ফেল। হে বাবা বলতে পারে, কারণ তার আয়ত্তে নেই, আল্লাহ তো আয়ত্তে আছে। তো আল্লাহ বলছেন কাইফা ইয়াহদিল্লাহু, যদি না মিলে কোরআন নিয়ে আসুন, দেখাতে যদি না পারি স্টেজ থেকে আপনাদের জুতো মালা নিয়ে আমি মধ্যে বুঝাবো। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কু ওয়া জাহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল আপনারা তখন কেউ ছিলেন সেখানে? কার উপরে নাজিল হয়েছিল? নবী পাকের উপরে। বললেন কাদেরকে উদ্দেশ্য? সাহাবাদেরকে। তাহলে তাদেরকে কি বলছেন? তাহলে সব সাহাবা নয়, কিছু একটা কম আছে, কোন একটা কম আছে, কোন একটা গোষ্ঠী আছে, এরকম কোরআনে ভুরি ভুরি দলিল এসেছে। দেখা যাবে কাট, তার মানে সব সাহাবীর অনুসরণ করা হেদায়েত নয়। ওই সাহাবীর অনুসরণ করা হেদায়েত হবে যে সাহাবীদেরকে আল্লাহ নবী বলে গেলেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতু বিহিমা লান তাদিল্লু বা'দি ফালা ইয়াতারিফু হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউদ। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। কে দিয়ে যাচ্ছেন? রাসূলুল্লাহ। সূরা হাসরে কি বলছে? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যেটা ছাড়তে বলে বর্জন করতে বলে বর্জন করো। কিন্তু আমরা করলাম কি? নবী বলছেন দুটো উপকরণ দিয়ে যাচ্ছি, দুটো আমানত দিয়ে যাচ্ছি। একটি আল্লাহ পাকের তরফ থেকে আল কোরআন কিতাব, আর দ্বিতীয়টি আমার ইজ্জত বংশধর রক্ত সম্পর্কীয় আহলে বাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ তরফ থেকে। কোরআন আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। আহলে বাইত কার থেকে দিয়েছে? তো বললেন তো আমার ইত্রাতে আহলে বাইত, নবী পাকের ইত্রাতে আহলে বাইত, বংশধর আহলে বাইত। গৌর করেন ভাইজান, নবী কোথা থেকে এসেছেন? নবী কোত্থেকে এসেছেন? আল্লাহ তরফ থেকে। যে নবী না হলে কোন নবী হতেন না। তো সেই নবী আল্লাহ তরফ থেকে যখন এসেছেন, তো সে নবী যাহা দিচ্ছেন সবই আল্লাহ থেকে দিচ্ছেন, ঠিক না বেটি? আর আল্লাহ বলে দিয়েছেন নবী যা দেয় তা গ্রহণ করো। নিয়েছি আমরা। আহলে বাইতে জিকির করলে শিয়া বলে ফতোয়া দেয়, তার মানে এরা তো আল্লাহকেও মানে না, ঠিক না বেটি? আল্লাহ যা দেয় গ্রহণ করো, এই নবী যা দেয় গ্রহণ করো। তো নবী বলেন আমার আহলে বাইত দিয়ে যাচ্ছি। আহলে বাইতের কথা ভাই খালি আলী আলী আহলে বাইত, তার মানে এরা আল্লাহর কোরআন কেউ মানে না। বলে কোরআন যদি মানে না পড়ে কেন? পড়ে এই জন্য আল্লাহ কবে ওর বাপটা মরবে বিছানায় ভুগতেছে, তাড়াতাড়ি লেন একটা খতমের দাঁত পাবো, পড়ে বক্সে দেবো। বক্সে মৌলবীদের কাজ। আল্লাহ কোরআন এই জন্য পড়ি, রমজান মাসে একটা বোনাস পাবো, সপ্তাহে একটা কালকামেল ছুটাবো, খতম তারাবি। ব্যবসা। আফসোস আফসোস শত আফসোস। আল্লাহর নবী বললেন আমি দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটি আল্লাহ পাকের কিতাব কোরআন, আর দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত বংশধর উত্তরাধিকার। যদি তোমরা মজবুত, কি দিচ্ছেন দেখুন, যদি তোমরা মজবুত করে ধরে থাকো কোন শক্তি পৃথিবীর তোমাদের গুমরাহ করতে পারবে না। কথাটা 100% গ্যারান্টি কিনা? তাহলে নবী পাকের এই কথাটা যদি আমি মেনে নিই যে আমি আহলে বাইতকে ধরে থাকবো, আহলে বাইতের বিরুদ্ধাচরণে যে কথাটাই যাবে তাকে ছাড়বো, ঠিক না বেটি? আহলে বাইতের বিরুদ্ধে যখনই কেউ যাবে তাকে আমি ছাড়বো। নবী বলেছেন আহলে বাইতকে ধরো। ভাই কোরআন কটা? ব্যাখ্যা করছে একই কোরআনের আয়াত মোল্লা কত রকম?
ফিরকাটা কে করছে, মোল্লা না আল্লাহ? কোরআন এক, কিন্তু ফিরকা একই কোরআন পড়ে ফিরকা গোটা 73টা। তাহলে ফিরকা বানানো वाला কে? কোরআন তো বলেনি ফিরকা হয়ে যা, দলাদলি কর, ভাগাভাগি হ, তাহলে মোল্লা করছে। তাহলে 72 রঙের মোল্লা, 72 রঙের মানে করছে 72টা দল হচ্ছে। তাহলে আমি 72 রঙের মোল্লা নেবো কেন? আল্লাহর নবী বলেন আমি কোরআন দিয়ে যাচ্ছি, আহলে বাইত দিয়ে যাচ্ছি, অতএব আলীওয়ালা ওলি যেখানে আছে, হাসানি হোসানি আওলাদ যেখানে আছে, সেখানে যাও, কোরআনের হকিকত পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া গাউস। ভাইজান, নবীর কথাকে ছেড়ে বললেন কি যে দুটোকে যদি তোমরা ধরে থাকো তাহলে আর গুমরা হবে না। জিম্মাদার নবী নিলেন, দুটো ধরে থাকবো, গুমরা হবে না, ছেড়ে দিলেই গুমরা। কোরআন তো ধরবো, কোরআন বুঝবো কি করে? আচ্ছা ভাইজান, কোর্টে ক্রিমিনাল কিতাব থাকে তো, থাকে না? এই জয় সাহেব হাঁটেন হাঁটেন, আমাদের ফয়সালা বই যখন আছে কি জি, হ্যাঁ ক্রিমিনাল বই আছে, কোন ধারায় কত শাস্তি, কতটা ছাড়, কি বিধান সব আমরা নিজেরা পড়বো, নিজেরা ফয়সালা করবো। দেশ টিকবে, আইন টিকবে। তাই মোল্লারা ফয়সালা দিলে কি হচ্ছে? ইসলাম টিকছে। হ্যাঁ, তাহলে কিতাব পড়াতে গেলে কিতাবের মাস্টার দরকার। তো কোরআন আল্লাহ পাকের কিতাব, নবী মাস্টার কাকে করে গেলেন? আহলে বাইতকে না মোল্লাকে? মোল্লা থেকে কোরআন নেবেন না, আলীওয়ালা ওলি যেখানে আছে সেখান থেকে কোরআন নেন। কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রে মানবো না মোল্লা রে মানবো? যদি বলি আল্লাহ রে মানবো, তো আল্লাহর হুকুমের নবী যাকে দেখিয়ে গেছেন তারে মানো, তো আল্লাহ রে মানা, ঠিক না? তা আল্লাহর নবী দুটো জিনিস দিয়ে গেছেন, যদি কেউ ধরে থাকে সে গুমরা হবে না। আর এই কোরআন আর আমার আহলে বাইত আমার হাউজে কাউসারে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না পৌঁছাচ্ছে, এরা একে অপরে আলাদা হবে না। তা আজকে যদি কেউ কোরআন, এই জন্য দেখবেন আজকের বেশিরভাগ মুকাররির মোল্লাদের মুখে কোরআন নেই, খালি হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস, ইতিহাস আর ইতিহাস, তারিখ আর তারিখ, হ্যাঁ, ঘটনা ঘটনা, কাহিনী কাহিনী, সুরেলি ওয়াজ। কি সুর! কোরআন নেই, নবী দিয়ে গেলেন কোরআন আহলে বাইত। এইগুলো যদি নিই তো সুরেরই থাকবে না, ঘটনাও থাকবে না, কাহিনী থাকবে না। বলেন এইবার যাদের ভালো লাগে তারাও 72-এ পড়বে, আর যে ওই ধরনের ওয়াজ করে তারাও 72-এ পড়বে, না একে যাবে? কোন দিকে? সুরেলি কাহিনী, কেসা, খুব মজা লাগে কাহিনী শুনতে। আর আল্লাহ নবী দিয়ে গেলেন কি? কোরআন আর আহলে বাইত। তো আহলে বাইতকে নিয়ে তুমি তো মজা করতে পারবে না, সুরেলি দেখাতে পারবে না। কোরআনকে নিয়ে তোমাকে ডিপলি ভাইটাল কথা বলতে হবে। কি না, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত। হে রাসূল, আল্লাহ বড় সন্দিহান। যেমন বাপ বেকারার হয়ে বলে কি করে তোকে মানুষ করব, ঠিক আল্লাহ যখন কাইফা, কেমন করে, কিভাবে, কি করে ইয়াহদিল্লাহ, আল্লাহ হেদায়েত করবে কওমান কাফারু, ওই কাফের কওমকে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পর, ঈমান এনেছিল, ঈমান আনার পর কাফের হয়ে গেল। কোথায় কাফের হলো? আন্নার রাসূল হক, রাসূলকে হক বলেছে, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদ রাসূল বলে হক জেনে নিয়েছে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে। ওয়া জাআহুমুল বাইয়িনাত, খোলা সুস্পষ্ট দলিল আসার পরেও সবথেকে বড় খোলা দলিল কি? কোরআন। তাহলে কোরআনও এলো, কোরআন মানলো, রাসূল মানলো, আল্লাহ মানলো, তারপরেও
জ্ঞানী গুণীকে দাওয়াত দিচ্ছি, একটু বুঝিয়ে দেবেন আমাকে। আবার নবী যখন নাজিল হয়েছিল কখন? নবী পাকের উপরে বলছেন কাকে? যারা নবী পাকের পেছনে নামাজ পড়ছে, নবী পাকের পেছনে নামাজ পড়ছে।